আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আগামীকাল মঙ্গলবার 31শে মার্চ 2026 চলে আসলাম দেশের উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কালবৈশাখী, শিলাবৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফের বাংলার একাধিক জেলার উপর ধেয়ে আসছে আবারও তীব্র ভয়াবহ কালবৈশাখী, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টি। বিশেষ করে খুলনা বিভাগের অধিকাংশ এলাকায় যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মালদা, তারপর বগুড়া, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, নেত্রকোনা, রংপুর, সৈয়দপুর, কুড়িগ্রাম, অন্যদিকে সুনামগঞ্জ, সিলেট বিভাগের উত্তরাঞ্চল, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, ত্রিপুরা রাজ্যের উপর আগরতলা, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল, তারপর বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী সহ দেশের বেশ কিছু এলাকায় প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কালবৈশাখী এবং শিলাবৃষ্টি নিয়ে বড় ধরনের সতর্কবার্তা জারি করল আবহাওয়া অধিদপ্তর। এদিকে আজ রাতের মধ্যে দেশের মধ্য অঞ্চল এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলার উপর ধেয়ে আসছে প্রচণ্ড আকারে মেঘমালা। রাতে যেসব জেলায় হতে পারে তীব্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। পরবর্তী এক সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম সহ সারা দেশের কোন কোন জেলার আবহাওয়া কিরকম থাকতে পারে, এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে, তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে সরাসরি আবহাওয়ার মডেল রিপোর্ট আমরা চলে আসলাম। দেখতে পাচ্ছি বিশেষ করে আগামী 48 ঘন্টার মধ্যে আবারও বেশ কিছু জেলার উপর প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত, কালবৈশাখী এবং শিলাবৃষ্টি নিয়ে বড় ধরনের সতর্কবার্তা জারি করা হয়েছে। ইতিমধ্যে দেখুন যশোর এবং নড়াইল, মাগুরা, ঝিনাইদহ এই অঞ্চলে, চুয়াডাঙ্গা, কৃষ্ণনগর, শান্তিপুর এবং এদিকে দেখুন তারপর কুষ্টিয়ার দিকে পাবনা, রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ এই অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে টাঙ্গাইল এবং সিরাজগঞ্জের দিকে, তারপরে রয়েছে বগুড়া এই এলাকাগুলোর উপর, ময়মনসিংহ বিভাগ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যদিকে রংপুর বিভাগের দিকে, গাইবান্ধার দিকে রয়েছে রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও, বোদা এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। এদিকে বগুড়া দেখুন, টাঙ্গাইল, তারপরে এখানে বাসাইল, গাজীপুর, নরসিংদী, ঢাকা বিভাগের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এদিকে হবিগঞ্জের দিকে, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ এবং এখানে দেখুন সিলেট বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। দক্ষিণাঞ্চলে তুলনামূলক বৃষ্টির মাত্রা কম রয়েছে। বঙ্গোপসাগর থেকে হু হু করে প্রচন্ড আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু দেশের উত্তরাঞ্চলে প্রবেশ করছে, যার কারণে আগামী 24 থেকে 48 ঘন্টায় আবারও নতুন করে বৃষ্টিপাত তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ দেশের মধ্য অঞ্চল এবং উত্তরাঞ্চল জুড়ে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব স্যাটেলাইট ইমেজের উপর। দেখুন আজ রাতে বাংলার একাধিক জেলার উপর ধেয়ে আসছে মেঘমালা। বর্তমান পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় প্রচন্ড আকারে দেখুন আকাশ মেঘাচ্ছন্ন হতে যাচ্ছে। আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর দেখুন পশ্চিমবঙ্গের দিকে রাতের মধ্যে আকাশ মেঘাচ্ছন্ন হবে, সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু এলাকা জুড়ে। এদিকে মেহেরপুর, তারপর রাজশাহী, পাবনার দিকে আকাশ মেঘলা থাকবে। সিংড়া, তারপর দিকে সিরাজগঞ্জ আকার বর্তমান মেঘাচ্ছন্ন। নাগারপুর, কাপাসিয়ার দিকে এবং কিশোরগঞ্জ এলাকায়, মৌলভীবাজার এদিকে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। সিলেট বিভাগের উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চল, বিশম্বাপুর সহ একাধিক এলাকায় আকাশ প্রচন্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। খুলনা, বরিশাল আকাশ প্রায় পরিষ্কার থাকলেও রাতের দিকে আকাশ মেঘলা হতে পারে। চট্টগ্রাম বিভাগের উপর হালকা আকাশ মেঘাচ্ছন্ন হচ্ছে। এবার এখানে রাজধানী ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায়, সিলেট বিভাগের একদম দেখুন দক্ষিণ অঞ্চলের দিকে, তারপর এদিকে রয়েছে রাজশাহী বিভাগের অনেক এলাকায় হালকা বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আজ রাতের মধ্যে। পাশাপাশি আমরা যদি একটু মেঘ বৃষ্টি মোড় থেকে ঘুরে আসি, তো দেখুন আগামীকাল মঙ্গলবার 31শে মার্চ বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এরই মধ্যে খুলনা বিভাগের উত্তরাঞ্চলে, তারপর বিশেষ করে সন্ধ্যা থেকে রাতের মধ্যে পশ্চিমবঙ্গের একাধিক জেলায়, খুলনার দিকে, তারপর এদিকে রয়েছে শিবনগর, উত্তর 24 পরগনা, সাতক্ষীরা এদিকে, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, তারপর এদিকে শান্তিপুর এই এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া এখানে বৃষ্টিপাত হতে পারে। কুমিল্লা, আমরাপুর, আগরতলা, তারপর এদিকে রয়েছে পরিচিত উপজেলা সহ এখানে একাধিক এলাকায়, তারপর এখানে লাখাই সহ এখানে ময়মনসিংহ বিভাগের দিকে, রংপুরের বিভিন্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার 1 এপ্রিল নাগাদ চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে, ত্রিপুরা রাজ্যের দিকে ফেনী, তারপর এদিকে পরশুরাম, ছাগলনাইয়া, বেলুনিয়া, এখানে উদয়পুর, মগিয়াবাড়ি, শিলচর বাজার, আগরতলা সহ এই সকল জেলাগুলোর উপর তীব্র বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এদিকে উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত বাতাস প্রবাহিত হচ্ছে, যা আগামীকাল অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো আবহাওয়ার নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।